চলো বন্ধুরা, আজ দ্বারকাতে গোপী মন্দির দেখে আসি। দেখো, মন্দিরের ধারে তিলক মাটি বলছে, চন্দন মাটি, তিলক মাটি, যাই হোক, কত মোটা মোটা দেখো। ওরা তো বলছে তিলক মাটি। তো এইখানে আমিও নিলাম একটা। তারপরে চলে এসেছি আর একটা মন্দিরে। এইখানে দেখো রাধা কৃষ্ণ। তারপরে গোপী মন্দিরের ধার দিয়ে বন্ধুরা অনেক রকম দোকান রয়েছে টুরিস্টদের জন্য। দারুণ দারুণ কিন্তু জিনিস পাওয়া যায়। সব এগুলো গোপালের ড্রেস। এই সব দেখো, একদম দারুণ সাজানোর জন্য সব থেকে বেশি পাওয়া যাচ্ছে গোপালের ড্রেস। এই যে সিংহাসনে দেওয়ার এইসব এই জিনিসগুলো, দরজার সামনে তোরণ, এইসব বেশি পাওয়া যাচ্ছে। খুব সুন্দর সুন্দর কিন্তু দোকান। অনেকে অনেক রকম বাজার করছে। মার্কেটটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দারুণ লাগছে কিন্তু। তবে আমি এইখানে কিছুই নিইনি, শুধু দেখলাম। এই যে দেখছি, নিতে চেয়েছিলাম, নিলাম না। অনেক জায়গায় যেতে হবে তো, এইসব আবার নিয়ে যাওয়া আসা অসুবিধে। এইখানে দেখো রাধাকৃষ্ণ, খুব সুন্দর কিন্তু। এই গুপি মন্দিরের এইখানে অনেক কয়টা মন্দির রয়েছে। সবগুলোর নাম আমি ঠিক বলতে পারবো না, তোমরা দেখো, দেখতে থাকো। এইখানে আছে রাম, সীতা আর লক্ষ্মণ। আর এইখানে একটা দেখো লেকের মতো রয়েছে। এইটাতে সবাই গা মাথায় জল ছিটাচ্ছে, হাত পা ধুয়ে নিচ্ছে, নিয়ে আবার অন্য মন্দিরে যাচ্ছে। আমরাও একটু তাই করলাম। সবাই যেটা করছে সেটা আমরা একটু করলাম। পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে রয়েছে এরকম বন্ধুরা। মন্দিরে যাবার সময় সুন্দর জল যায়, জলে পা ভিজিয়ে ধুয়ে পার হয়ে যেতে হয়, সেরকম। দেখো সবগুলো গোপী মন্দির, সবগুলোতেই রাধাকৃষ্ণ বেশিরভাগ রয়েছে মন্দিরগুলোতে। আর এইখানে দেখো বটবৃক্ষের গাছটা বিশাল বড়, দারুণ লাগছে কিন্তু। তারপরে আমরা ডাবের দোকানে এসেছি, একটু ডাবের জল খাবো। এত গরম ছেড়েছে না বন্ধুরা, প্রচণ্ড গরম আর রৌদ্র উঠেছে। আমাদের শিলিগুড়িতে ঠান্ডা আর এই দিকটায় গরম। এদের যে ঠান্ডা কখন পড়ে কে জানে, ভীষণ গরম। হোটেলে থাকতে গেলে তো এসি ছাড়তে হয়, এত গরম। এইবার আমরা সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি। এই বোটগুলো দেখো এত সুন্দর সাজানো রয়েছে, খুব সুন্দর লাগছে। একটু ভিডিও করে নিলাম, দারুণ লাগছে। আমরা কিন্তু এটা যাচ্ছি টোটোতে। এই সাইডটাতে বেশিরভাগ টোটো চলে, টোটো নিয়ে ঘোরাফেরা করতে হয়। যেখানে যেরকম সেখানে সেই রকম। কয়দিন ঘুরলাম গাড়ি নিয়ে আর্টিকা, এখন আবার টোটো নিয়ে ঘুরছি। জায়গা বিশেষে যানবাহন চলাচল করছে এইখানে, এটাই দেখছি আর কি। আর এই যে সামনে আসছে বন্ধুরা একটা ব্রিজ। এই ব্রিজের নাম কি বলতো? সুদর্শন ব্রিজ। দারুণ সুন্দর কিন্তু দেখতে। ওইটাই এখন আমরা দেখতে যাচ্ছি। নামটা কত সুন্দর বলো, সুদর্শন ব্রিজ। আর এটা কিন্তু নদী, নদীটার নাম যেন কি, সুদর্শন ব্রিজ। সমুদ্রের মধ্যে ব্রিজ নাকি? ও আচ্ছা, এটা নদী না বন্ধুরা, সমুদ্র। খুব সুন্দর
ব্রিজটা এত সুন্দর না, অপূর্ব। আর এত মানুষ এসেছে দেখতে, মানে সাইডে দাঁড়ানোর ভিডিও করার জায়গা পাওয়া যাচ্ছে না। আর ইউটিউবার এসছে কত, তোমরা কয়টা দেখতে পাচ্ছ দেখো, প্রত্যেকজনের হাতে কীরকম ক্যামেরা রয়েছে। দারুণ সুন্দর। তো চলো দেখতে থাকো। এরপরে বন্ধুরা আমি ভিডিও দেখাবো আবার আগামী পর্বে, ইন্টারেস্টিং। আজ এই পর্যন্তই। এরপরে দেখো কি সদস্যকে পেয়েছি, একটু বিস্কিট খাওয়ানো হচ্ছে ওকে। আর এই ব্রিজটা ছিল 4 কিলোমিটার লম্বা। তো চলো আজকের মতো এইখানে টাটা, দেখা হবে পরের ভিডিওতে।